একটি ভিডিও আপনি এখন ইচ্ছা করলে একই সাথে দুটি পেজে পোস্ট করতে পারবেন। আপনার যদি একটি ছোট পেজ থাকে, সেই পেজে যদি আপনি কোনো ভিডিও পোস্ট করেন এবং পোস্ট করার সময় আপনি যদি আপনার বড় পেজের সাথে, যে পেজে আপনার 5,000 10,000 ফলোয়ার রয়েছে, সেই পেজের সাথে আপনি কোলাবোরেশন করে দেন, আপনার ভিডিওটি ছোট পেজে পোস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেই বড় পেজেও পোস্ট হবে। এতে করে আপনার এই বড় পেজের যেই ফলোয়ার্সরা রয়েছে তারা যেমন লাইক শেয়ার কমেন্টস করতে পারবে এবং তারা যদি ইচ্ছা করে আপনার এই পেজটিকে ফলোও দিতে পারবে। এতে করে আপনার এই পেজটি কিন্তু দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিভাবে এই কাজটি করবেন তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টের, সাথেই থাকবেন। অলরাইট, ইতিমধ্যে আমরা ফেসবুক পেজে চলে এসেছি। এটি আমার একটি নতুন ফেসবুক পেজ। এই পেজে কোনো ফলোয়ার্স নেই। তো আমি চাচ্ছি এই পেজে একটি পোস্ট করব এবং পোস্টটি আমি আমার যেই পেজে বেশি ফলোয়ার রয়েছে সেই পেজের সাথে কোলাবোরেশন করে দেব। তাতে পোস্টটি এই পেজে পাবলিশ হওয়ার সাথে সাথে আমার সেই পেজও পোস্ট হবে। এতে করে সুবিধা হবে, আমার সেই বড় পেজের যারা ফলোয়ার্স রয়েছে তারা এই পোস্টটি দেখতে পারবে, লাইক কমেন্ট শেয়ার করতে পারবে, ইচ্ছা করলে তারা এই নতুন পেজটিকে ফলোও করতে পারবে। এতে করে আপনার এই পেজটি কিন্তু দ্রুত গ্রো হবে। তো আপনারা এই পেজে আসার পর এখানে যে পেজ আইকন এবং নাম রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নিচের দিকে দেখুন মেটা বিজনেস সুইট রয়েছে, আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করব। এখানে আসার পর আপনারা দেখুন বাম পাশে উপরের দিকে মেটা বিজনেস সুইট লেখা আছে এবং নিচে এখানে আমার পেজের নাম লেখা রয়েছে। এখানে যে একটি ছোট ড্রপডাউন বাটন দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে ক্লিক করে আপনি আবার ইচ্ছে করলে পেজ চেঞ্জ করে দিতে পারবেন। আমি করছি না, আমি একটি পোস্ট করব, তাই আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব। এখানে যে ভিডিওটি আমি পোস্ট করতে চাই সেই ভিডিওটি আমি আপলোড করব। তার জন্য আমি অ্যাড ভিডিওতে ক্লিক করব, আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে আমার ভিডিওটি রয়েছে, সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকুয়ারিয়াম ফিশেস, এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমার ভিডিওটি আপলোড হচ্ছে, আপলোড হতে থাকুক। তার পূর্বে আমাদের এখানে এই যে দেখুন পোস্ট ডিটেলসের নিচে রয়েছে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন। আমি এখানে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আপনার পোস্টটি যে রিলেটেড সেই রিলেটেড ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন। আমি পোস্ট এবং ডেসক্রিপশন লিখে দিয়েছি। এখন একটু নিচের দিকে চলে আসব। আসার পরে যে দেখুন থাম্বনেইল, এখান থেকে আপনি এই যে কোনো একটি থাম্বনেইল দিতে পারবেন, অথবা আপনি যদি এই পোস্টের জন্য কোনো থাম্বনেইল বানিয়ে থাকেন তাহলে আপনি আপলোড ইমেজের মাধ্যমে আপনি ডেস্কটপ থেকে আপলোড করে দিতে পারেন। আমি আর করছি না। তারপর এই শো মোর অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর নামক একটি অপশন রয়েছে, সেটি অফ রয়েছে, আমরা এটিকে অন করে দিব। আমাদের এটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাড কিওয়ার্ডস টু হেল্প পিপুল ফাইন্ড ইউর ভিডিও অর অ্যাড এ কোলাবোরেটর বাই নেম অর ইউআরএল। আপনি নাম এবং ইউআরএল দিয়েও কোলাবোরেটর খুঁজতে পারবেন আপনি যে পেজে পোস্টটি করবেন। তো আমি এখানে কয়েকটি ট্যাগ দিয়ে দিচ্ছি। ট্যাগ দেওয়ার পর আমি নামটি কিভাবে অ্যাড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ইতিমধ্যে আমি এই ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগ দিয়ে দিয়েছি। এখন আমি এই ভিডিওটি আমার যেই ফেসবুক পেজে বা প্রোফাইলে বেশি ফলোয়ার রয়েছে সেই প্রোফাইলে বা পেজে শেয়ার করব। তো আমি আমার একটি ফেসবুক পেজের নাম লিখে দিচ্ছি। এই যে দেখুন আমার পেজটি পেয়ে গেছি, আমি এই পেজের উপরে ক্লিক করে দিব। এই যে দেখুন আমি যে পেজের সাথে কোলাবোরেশন করব সেই পেজের নামটি আমি এখানে সার্চ করে দিয়ে দিয়েছি। এখন আমার এই পেজে পোস্টটি পাবলিশ হবে এবং সেই পেজে একটি নোটিফিকেশন যাবে। অ্যাকসেপ্ট করলে আপনার যে পেজে বেশি ফলোয়ার রয়েছে সেই পেজে ভিডিওটি বা পোস্টটি পাবলিশ হয়ে যাবে। তো এখান থেকে আপনি কপি লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনার পেজটি যে ওনার তার কাছে মেসেজ পাঠাতে পারেন। না পাঠালেও কোনো সমস্যা নাই, অটোমেটিক্যালি তার কাছে একটি ইনভাইটেশন যাবে এবং পেজও যাবে, সেটি থেকে অ্যাকসেপ্ট করলেই হবে। তো আমি এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আর তেমন কোনো কাজ নেই, আমি নেক্সটে ক্লিক করে দিব, আবারও নেক্সটে ক্লিক করে দিব। এখন এখানে উপর থেকে ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, অথবা ভিডিওটি শিডিউল করে রাখতে পারেন, অথবা সেভ এজ ড্রাফটও করে রাখতে পারেন। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি শেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটি পোস্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ডানে ক্লিক করে দিব। এখন আমি এখান থেকে যদি আমার মুভি ডিরেক্টরি পেজে যাই দেখতে পাবো যে পোস্টটি হয়েছে কিনা। আমি মুভি ডিরেক্টরি পেজে চলে যাচ্ছি। এই যে দেখুন মুভি ডিরেক্টরি, আমি যে পোস্টটি আপলোড করেছিলাম সেই পোস্টটি কিন্তু এখানে হয়ে গেছে। আমি এই পোস্টটি যে পেজের সাথে কোলাবোরেশন করেছিলাম এখন সেই পেজে চলে যাব, গিয়ে দেখব ওই পেজে নোটিফিকেশন গিয়েছে কিনা। আমি স্মার্ট গ্যাজেট গ্যালারিতে চলে যাচ্ছি। এই যে দেখুন আমার স্মার্ট গ্যাজেট গ্যালারি, এখানে আমি নোটিফিকেশন চেক করতে হবে। এই যে দেখুন মুভি ডিরেক্টরি ইনভাইটেড ইউ টু জয়েন দেয়ার ভিডিও অ্যাজ এ কোলাবোরেটর, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবো যে এই যে দেখুন অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন বাটন রয়েছে, আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। এই যে দেখুন পাবলিশ লেখা উঠেছে, মানে এই পোস্টটি আমার স্মার্ট গ্যাজেট গ্যালারিতে পাবলিশ হয়ে গেছে। এখন আমার নতুন পেজেও পাবলিশ হয়েছে এবং স্মার্ট গ্যাজেট গ্যালারিতেও পাবলিশ হয়েছে। আমি পেজটিকে একটু রিলোড দিচ্ছি।
রিলোড দেওয়ার পর একটু নিচের দিকে গিয়ে দেখি এই যে দেখুন ক্রিয়েশন টিম মুভি ডিরেক্টরিতে আমার এই পোস্টটি আমি করেছিলাম এবং এই পেজের সাথে কোলাবোরেশন করেছিলাম। এই পেজেও পোস্টটি পাবলিশ হয়েছে এবং মুভি ডিরেক্টরিতেও পাবলিশ হয়েছে। আমি এখন মুভি ডিরেক্টরিতে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে গিয়ে দেখব পোস্টটি পাবলিশ হয়েছে। এই যে দেখুন পোস্টটি পাবলিশ হয়েছে এবং এখান থেকেও আপনি আবার এই যে স্মার্ট গ্যাজেট গ্যালারিতে দেখতে পাবেন। আমি স্মার্ট গ্যাজেট গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আপনার পোস্টটি এখানেও পাবলিশ হয়েছে। এই যে দেখুন পাবলিশ হয়েছে। তো এভাবে আপনি একটি নতুন পেজের ভিডিও বা পোস্ট আপনার অন্য পেজের সাথে কোলাবোরেশন করার মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার বা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন। এটি দারুণ একটি টেকনিক, আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।